1 এ আসছি। 2015 পেপার 1 ফার্স্ট এস এর ইকুয়েশন দেওয়া ছিল, আমরা ডিফারেন্সিয়েশন করে আমরা ভি এর ইকুয়েশন কনভার্ট করলাম। দেন এখন বলা হচ্ছে পার্টিকেল যখন রেস্টে থাকে তখন টাইম কত, তার মানে ভি ইকুয়ালস টু 0 ধরে আমরা টাইম বের করতেছি। অবশ্যই মিডল টার্ম ব্রেক করতে হবে, বাট আপাতত আমরা এখন করতেছি না। তাহলে টি এর কি কি ভ্যালু আসে দেখো। স্যার এটা না একটু কনফিউজড। কোনটা? কোন মান্থের এটা? এটা জানুয়ারি 15 জানুয়ারি। কোয়েশ্চেন 1 26। কোন পার্টটা কনফিউশন গুনগুন বলো। দ্য কোয়েশ্চেনটাই কনফিউজড। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে কাইনেমেটিক্স এর কোয়েশ্চেন। আমরা বেশ অনেকগুলো কোয়েশ্চেন সলভ করছিলাম কাইনেমেটিক্স এর উপরে, যে আমাকে ফার্স্টে একটা ডিসটেন্সের ইকুয়েশন দিচ্ছে। ডিসটেন্সের ইকুয়েশনকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন কিভাবে করে? তুমি কি ডিফারেন্সিয়েশনটা ভুলে গেছো? বিষয়টা কি এরকম? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে ডিফারেন্সিয়েশনের কাজটা হচ্ছে, অপারেশনটা হচ্ছে এরকম যে কোনো একটা ভ্যালু যদি কনস্ট্যান্ট ভ্যালু একা থাকে, যেমন ধরো 5 একা, তার সাথে কোনো টাইম বা এক্স টি বা এক্স নাই, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়। প্রথমে তুমি 0 লিখবা। ও আচ্ছা, এটা মনে আছে যে 90 হয়ে যায়। ওকে, নেক্সট তোমার মাথায় রাখবা যখন পাওয়ার থাকবে, যখন পাওয়ার থাকবে পাওয়ারটা সামনে চলে আসবে, দ্যাট মিন্স 14 ইনটু 2, হ্যাঁ হ্যাঁ, টি এর পাওয়ার হয়ে যাবে 1, পাওয়ার কমে যাবে 1, তাহলে হ্যাঁ 28 স্যার, হয়ে যায়। এটা মনে আছে আর টি ডিফারেন্সিয়েশন। কিউবটা হয়ে যাচ্ছে 3t স্কয়ার। তাহলে ফার্স্ট আমরা ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে আমরা ভি এর ইকুয়েশন পেলাম, কারণ এস কে ডিফারেন্সিয়েশন করলে আমরা ভি পাই। এখন যখন বলা হচ্ছে যে পার্টিকেলটা রেস্টে আছে, রেস্ট মানেই হচ্ছে আমরা বুঝবো ভি ইকুয়ালস টু 0 ধরে সলভ করতে হবে। তাহলে আমরা ভি এর ইকুয়েশন ইকুয়ালস টু 0 ধরলাম, সলভ করতেছি ক্যালকুলেটর দিয়ে। এখন দেখো টাইম কত আসে, কি কি আসে টাইম আমাদের। টাইম কত আসে? ও টি এর ভ্যালু বের করব। আচ্ছা জি 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 জি, ক্যালকুলেটর প্রেস করি আমরা। আবরার কত আসছে টাইম? 0.084 একটা হলো -0.39। আমাদের কিন্তু 3 সিগনিফিকেন্ট ফিগার মেইনটেইন করতে হবে, তাহলে 0.084 কত সিগনিফিকেন্ট ফিগার হইলো এটা? 2 3 হয় নাই কিন্তু, আরেকটা ডিজিট লাগবে। প্রথম দিকে 100টা জিরো থাকলেও আমরা কিন্তু কাউন্ট করব না তাদেরকে সিগনিফিকেন্ট ফিগার হিসেবে। তাহলে 84 এর পরে আমরা কত দিব আবরার? স্যার আমার ডিফারেন্ট ভ্যালু আসছে। আমারও বললে হবে না স্যার, আমার আসে হচ্ছে 11.9, 0.9। আর একটা হচ্ছে -2.53। তাহলে এটা তো নট অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে, টাইম কখনো নেগেটিভ আসবে না। সো 11.9 মাইনাস 2.53। ওকে আচ্ছা স্যার, স্যার আমি তো ইয়ে করছি 11.86 আর একটা হচ্ছে না 86 বলা যাবে না। 11.86 মানে কেন বলা যাবে না? 11.9। হ্যাঁ হ্যাঁ, ওই যে 3 3। সিগনিফিকেন্ট ফিগার বলা আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, সো আমরা মোটামুটি পারছি। থেকে দিলেই হবে না ডাইরেক্ট? দিলেই তো হবে না, দিলেই তোমাকে তাহলে কি করবে, তারাও তাহলে মার্ক ওইভাবে দিলেই দিয়ে দিবে, মার্ক কেটে দিবে তাহলে। সো আমাকে অবশ্যই শো করতে হবে, আমাকে অবশ্যই মিডল টার্ম ব্রেক, যেহেতু এটা আনসার পয়েন্টে আসতেছে, আমরা তো প্রথমে ক্যালকুলেটর দিয়ে আগে বের করে নিব যে আনসার যদি পয়েন্টে আসে তখন আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখব t ইকুয়ালস টু -28 প্লাস মাইনাস, আচ্ছা আগে এটাকে সাজাই নিতে হবে, টি স্কয়ার টার্ম। আমরা কিন্তু এখানেও একটা ভুল করি, আমরা আগে আমাদেরকে জিনিসটাকে অ্যারেঞ্জ করে নিতে হবে। সো আমরা যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে 3t স্কয়ার মাইনাস 28t মাইনাস 90 ইকুয়ালস টু 0। এটাই ভুল। এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। তুমি কি উল্টা করছিলে আবরার মনে হয়, তাই না? হ্যাঁ 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 স্যার, বুঝতে পারছি। সো t ইকুয়ালস টু আমরা তাহলে কি লিখবো, তাহলে এখানে b এর ভ্যালু হচ্ছে -28, a এর ভ্যালু হচ্ছে 3, c এর ভ্যালু হচ্ছে -90। সবসময় মাইনাস সহ ধরতে হবে। তাহলে মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো আমরা কি লিখতাম, 28 লিখবো, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। দেন আমরা -28 হোল স্কয়ার লিখবো, -4 ইনটু 3 ইনটু -90 ডিভাইডেড বাই 2 ইনটু 3। এই পর্যন্ত লেখার পরে তুমি আর কোনো ক্যালকুলেশন দেখাবা না,
তোমার এখন কাজ কি? তোমার কাজ হচ্ছে এখন তুমি ক্যালকুলেটর হাতে নিবা, নিয়ে এই ইকুয়েশনটা থেকে আনসার কি আসে তুমি জাস্ট এটা বের করবা। এখানে আর কোনো ক্যালকুলেশন তুমি দেখাবা না। বাই চান্স যদি এখানে তুমি ক্যালকুলেশন মিস্টেক করো, তোমার কিন্তু আনসার ভুল হয়ে যাবে। সেই জন্য আমরা এখান থেকে আর কিছুই করব না, আমরা জাস্ট তাদেরকে দেখাইলাম যে আমরা এই ওয়েটা জানি কিভাবে সলভ করতে হয়। আমরা এখন ক্যালকুলেটর দিয়ে জাস্ট 11.9 এবং মাইনাস সামথিং যে আনসারটা আসে সেটা লিখবো এবং নট অ্যাপ্লিকেবল বলে দিব। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 26 কাইনেমেটিক্স এর ম্যাথ, আমরা সলভ করলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি তারপরের কোয়েশ্চেনে। সামিহা, আমাদের কোনো সমস্যা আছে এটাতে? সামিহা, বুঝছি আমরা? সামিহা, ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের সামনে আসতেছে কোনটা, 27। 23 এবং 27 অলমোস্ট কাছাকাছি কোয়েশ্চেন। ওইখানে আমরা কোসাইন রুল অ্যাপ্লাই করছিলাম মনে হয়। এখানে কি চাইছে? এখানেও তো দেখি কোসাইন রুলের কোয়েশ্চেনই আসছে, বুঝলাম না। ওকে, আমরা 27 সলভ করি। তাহলে আমাকে অ্যাঙ্গেল বিএসসি টা বের করতে বলা হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বের করতে যাই, এটাকে আমরা থিটা ধরে নিলাম। সো cos থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো, এখানে অ্যাডজাসেন্ট সাইড দুইটা হচ্ছে, একটা 5 একটা 13, আর 10 টা হচ্ছে অপোজিট সাইড। তাহলে আমরা লিখবো 5 স্কয়ার প্লাস 13 স্কয়ার মাইনাস 10 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 5 ইনটু 13। কত আসে তাহলে cos ইনভার্স করে দিলে? $25 plus 169 minus 100 divided by 130। তাহলে প্রথমে আসবে হচ্ছে 0.723। আমরা অবশ্যই ডিগ্রি মোডে সলভ করছি। তাহলে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 0.723। স্যার আমাদের আনসার আসে 43.6 মানে 7 43.7 3 সিগনিফিকেন্ট ফিগার। তাহলে 43.69 আসে, বাট 7 আমরা সেটাকে 7 বানাই দিব, 43.7 ডিগ্রি। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 27। কোয়েশ্চেন নাম্বার 27 আমাদের ডান। সামিহা, তুমি কি ব্যাক করছো? সামিহা, ওকে, সামিয়া তোমার ভয়েস কিন্তু শোনা যাচ্ছে না। সো তোমার মাইকে মনে হয় সমস্যা নাকি? ওকে, যাই হোক, আমরা কোয়েশ্চেন নাম্বার 27 হ্যাঁ স্যার, আমাদের এখন ডান। শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যায়। আচ্ছা। কি করছো, তোমার কান পরিষ্কার করলা? না, হেডফোন করলা? খুলে আবার লাগিয়েছি। ও, তুমি অনেক ব্রিলিয়ান্ট। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি বায়োলজি ড্রপ না করে দাও। স্যার, না আমার বায়োলজি নাই স্যার, বিজনেস। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি। তারপরে আমাকে যেটা বলা হচ্ছে আগের কোয়েশ্চেনের মধ্যেই নতুন করে এখন একটা পার্ট আসতেছে, সেটা হচ্ছে the line AB is extended to y so that CY is perpendicular to the line ABY. CY is perpendicular to the line ABY. তাহলে AB লাইনটাকে আমরা এক্সটেন্ড করব যাতে আমরা C থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতেছি। তাহলে এখানে একটা পারপেন্ডিকুলার শেপ তৈরি হচ্ছে এবং এটা পয়েন্টটার নাম হচ্ছে y।
তাহলে CY এবং ABY হচ্ছে পারপেন্ডিকুলার, বুঝলাম। আর কি চাচ্ছে সে? ক্যালকুলেট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCY। তাহলে BCY এর এরিয়া চাচ্ছে, কিভাবে বের করব? BCY এর এরিয়া চাচ্ছে, আমরা নিজেরা একটু ট্রাই করি, নিজেরা ট্রাই করব, আনসারটা বের করার ট্রাই করি। BCY এর ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কিভাবে বের করতে পারি? তাহলে এটা একটা স্ট্রেট লাইন, 90 ডিগ্রি আছে, স্যার তার মানে এটা যদি পিথাগোরাস 180 ডিগ্রি সোকাতুয়া। হয়, ওই যে বি জায়গাটা 180 ডিগ্রি না? হ্যাঁ অবশ্যই যদি 180 ডিগ্রি, এটা হ্যাঁ, তো 180 ডিগ্রি অবশ্যই। এবিসির যদি না ডিগ্রিটা বের আমরা করতে আমরা পারি। আমরা আমরা না বলি, কাউকে হেল্প ও না আচ্ছা, করি, আমরা ও নিজেরা আচ্ছা নিজেদের আচ্ছা, হেল্প করি। ও করে পাঠাবো, ইয়া ঠিক আছে। আমরা কো-হোস্টে পাঠাবো। সো আমরা এটা পারছি কিনা, একটু চ্যালেঞ্জিং অনেকের জন্য, বাট মাথায় রাখতে হবে। সো এখানে মেইনলি লাগতেছে সোকাতুয়া অথবা পিথাগোরাস, যে যেটা দিয়ে করতে চাই। স্যার নিচে কোয়েশ্চেনটা একটু দেখতে পারি? আমাদেরকে এখন জাস্ট বলতেছে BCY ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে, যেটা লেখা আছে সেটা আমি ড্র করে ফেলছি অলরেডি। আমাদেরকে জাস্ট এখন ট্রায়াঙ্গেল BCY এর এরিয়াটা বের করতে হচ্ছে, এই পার্টটার এরিয়া আমরা বের করব। আমি স্ক্রিনটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, আমাকে BCY ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলা হচ্ছে। আনসার চলে আসার কথা এতক্ষণে, আমরা কো-হোস্টে আনসার দিব। খুব একটা টাফ কোশ্চেন না এটা। আমারটা কি ঠিক আছে? তোমারটা কি ঠিক আছে কিনা দেখি, তোমার আনসার কি আসলো। মনে হয় কারণ দুইজনই সেম আনসার দিছো। 100 আমাদের কি কোনো সিগনিফিকেন্ট ফিগার বলছিল কিনা? হ্যাঁ 3 সিগনিফিকেন্ট ফিগার মেইনটেইন করে আমরা দিব। আপনার সমস্যা নাই, আমি বুঝে নিচ্ছি। ওকে, স্যার কেন জিগরি দোস্ত আনসার দিয়ে দিছে। ওকে স্যার একটু উপরে যাবো? ও Thank you, sir. আমরা একটু বাকিদের আনসারের জন্য ওয়েট করতেছি। আমরা আর 1 মিনিট এর জন্য টাইম নেব, এর বেশি না। মার্ক কত ছিল এই কোয়েশ্চেনটার? এই কোয়েশ্চেনের মার্ক ছিল হচ্ছে লাস্টের পার্টটার জন্য 4 ছিল। লাস্টের পার্টের জন্য আমাদের 4 মার্কস দিচ্ছে। কেউ কি আর আনসার দিব? মেহজাবিন কি অবস্থা? রিম্পা? আর কিছু তো স্যার দেওয়া ট্রাই করতেছি। আচ্ছা
ওকে, আচ্ছা আমরা তাহলে দেখি। আবরার তো ছক্কা মেরে দিচ্ছে, আবরার প্রথমে আনসার দিয়ে দিচ্ছে, এখন দেখি কারেক্ট হয়েছে কিনা। স্যার দেখেন। ওকে ওকে সাদিয়া, দেখি সবারই তো মোটামুটি কাছাকাছি আনসার আসতেছে। তো আমরা এখন দেখি যে আমরা যারা পারছি না বা ট্রাই করতেছি তারা একটু দেখি যে আমরা ঠিকভাবে ট্রাই করতেছি কিনা। সো আমরা যেটা করতেছি এখানে দুইটা ওয়েতে এখানে সলভ করা যায় ম্যাথটা। সো আমরা যেটা করার চেষ্টা করতেছি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো আমরা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমরা স্টোকাতুয়া ইউজ করে আমরা হেল্প চাচ্ছি। সো এই অ্যাঙ্গেল কিন্তু আমরা জানি, আমরা একটু আগেই বের করছি, কত আসছিল অ্যাঙ্গেলটা 43.7। তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 43.7 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এটা হচ্ছে অপো, এটা হচ্ছে হাইপো, এটা হচ্ছে অ্যাডজেসেন্ট। তাহলে আমরা যদি অপো এবং অ্যাডজেসেন্টের ভ্যালু বের করে ফেলতে পারি সোকাতোয়া ইউজ করে, তাহলে কিন্তু আমরা হাফ ইনটু বেজ ইনটু হাইট করে আমরা ফুল ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করে ফেলতে পারতেছি। আমরা যদি সোকাতোয়া ইউজ করে আমরা অপোজিট এবং অ্যাডজেসেন্টের ভ্যালুটা বের করে ফেলতে পারি, তাহলে আমরা ফুল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে ফেলতে পারতেছি। তার থেকে আমরা মাইনাস করে দিব এই ট্রায়াঙ্গেলের ভ্যালুটা হাফ এবি সাইন থিটা দিয়ে, হাফ এবি সাইন থিটা দিয়ে আমরা মাইনাস করব, কারণ আমি এ এবং বি ধরবো 5 এবং 13 কে এবং মাঝখানে অ্যাঙ্গেল 43.7 ও জানি। জাস্ট মাইনাস করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। শুধু আমাদেরকে ফুল ট্রায়াঙ্গেলটার ভ্যালু আমাকে জানতে হবে। সেটার জন্য আমরা সোকাতোয়া অ্যাপ্লাই করতেছি। আমরা হাইপো জানি, আমরা অ্যাঙ্গেল জানি, আমরা ফার্স্টে অপোটা বের করব, দেন অ্যাডজাসেন্টটা বের করব। যখন আমরা অপো বের করতেছি তখন আমরা সাইন থিটা লিখতেছি, কারণ সাইন থিটা ইকুয়ালস টু অপো বাই হাইপো। থিটার ভ্যালু জানি, হাইপোর ভ্যালু জানি, জাস্ট অপোটা বের করব। আবার কস থিটা ইউজ করতে পারি, তাহলে অ্যাডজাসেন্ট বাই হাইপো, থিটার ভ্যালু জানি, হাইপোর ভ্যালু জানি, শুধু অ্যাডজাসেন্টটা বের করব। তাহলে হাফ ইনটু বেজ ইনটু হাইট করে দিলে আমাদের টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়াটা চলে আসতেছে। সেখান থেকে আমরা মাইনাস করতেছি জাস্ট হাফ এবি সাইন থিটা দিয়ে নিচের ট্রায়াঙ্গেলের এরিয়াটা। সো আমরা ভ্যালুটা একটু কনফার্ম করি যে আমাদের কত আসছিল। সো আমরা বাকিরা সবাই কি যারা করলাম তারা কি সেম মেথডটাই অ্যাপ্লাই করলাম নাকি অন্য কোনো ভাবে কেউ করলাম? আবরার কোন এতে করছো তুমি? স্যার সাইন রুল দিয়ে করছি স্যার, মানে সাইন দিয়ে করছি। আচ্ছা ওকে, তাহলে এটা ছিল মেথড, একটা মেথড। আরেকটা মেথড হতে পারে যে আমরা এই অ্যাঙ্গেলটা বের করব, আমরা এই অ্যাঙ্গেলটা বের করব, যেন 180 থেকে মাইনাস করলে এই পাশের অ্যাঙ্গেলটা চলে আসবে। দেন আমরা এখানেও এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা জানি, আমরা এখানে হাইপো জানি 10 সেন্টিমিটার। আমরা এখান থেকে যদি জাস্ট অপওয়ার্ড অ্যাডজাসেন্টটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা হাফ ইনটু বেজ ইনটু হাইট করে আমরা বের করে ফেলতে পারবো, বা শুধু অ্যাডজাসেন্ট বের হইলেও হবে, তাহলে আমরা হাফ এবি সাইন থিটা ইউজ করতে পারবো। সো এই ম্যাথটা কিন্তু অনেকের জন্যই চ্যালেঞ্জিং হতে পারে, বাট এই ধরনের ম্যাথ আমাদেরকে সলভ করা শিখতে হবে, কারণ এটা আমাদের আসবে এই ধরনের ম্যাথ। আমরা কি সবাই বুঝতে পারছি যে কিভাবে সলভ করতে হবে এই ম্যাথটা? কারো কি কোনো ডাউট আছে? যদি না থাকে তাহলে আমরা এখন পরের ম্যাথে চলে যাই। ওকে, আমরা যারা আনসার দিলাম না তারা আমরা অবশ্যই কি করব, তারা আমরা অবশ্যই এটার স্ক্রিনশট নেই এবং এটা আমরা পরে আবার ট্রাই করব আমরা। তাহলে এখান থেকে আমাদের BCY ট্রায়াঙ্গেল এরিয়া বের করতে বলা হচ্ছিল। কোশ্চেন নাম্বার 27 ছিল এটা। আমরা নেক্সট চলে যাচ্ছি। উম, 28 আমরা এখন এই টাইপটা এখনো করব না, এখনো এরকম অবস্থায় আসে নাই। সো আমাদের জানুয়ারি 15 পেপার 1 আমাদের ডান। সো আমরা নেক্সট ইয়ারে চলে যাচ্ছি। তাহলে কোনটা করব নেক্সট? জানুয়ারি 15 পেপার তো 2। স্যার ব্ল্যাঙ্ক পেজ দিছে কেন? যদি টাইম থেকে যায় তোমার, তুমি তোমার সম্পর্কে লিখে দিলা। তাহলে লিখছে যে ডু নট রাইট অন দিস পেজ। ওহ সরি। আচ্ছা ওকে,
লিখে আবার কেটে দিবা আর কি। সেমই তো স্যার। তাহলে আমরা জানুয়ারি 15 পেপার 2 তে চলে যাচ্ছি। জানুয়ারি 15 পেপার 2 মেহজাবিন, আমাদের ক্লাসে কি চলতেছে এখন? স্যার সেট। ম্যাথ বিতে সেট চলতেছে এখনো? As per no. তাহলে আমরা চলে যাচ্ছি জানুয়ারি 15 পেপার 2 তে। ওকে, ওকে, জানুয়ারি 15 পেপার 2। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি না আপাতত। ফার্স্ট কোশ্চেনে আমরা আপাতত যাচ্ছি না, আমরা সেকেন্ড কোশ্চেন থেকে স্টার্ট করতেছি। সো আমাদের একটা টেবিল দেওয়া, আমাদের বলা হচ্ছে কমপ্লিট দ্য টেবিল এন্ড দ্য হিস্টোগ্রাম। সো তাহলে হিস্টোগ্রামটা কোথায়? তাহলে এই হচ্ছে আমাদের হিস্টোগ্রাম দেওয়া। তাহলে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, আমরা অলরেডি জানি যে আমাদের গ্রাফও আঁকা থাকবে প্লাস টেবিলের ফ্রিকোয়েন্সিও দেওয়া থাকবে। এরকম কি আছে? তাহলে এরকম আমরা দেখতে পাচ্ছি যে একটা 50 এর সাথে রিলেটেড, একটা 100 এর সাথে রিলেটেড। তাহলে 50 এর সাথে যেটা রিলেটেড ছিল, দ্যাট মিন্স 25 টু 50 আমরা এটা দিয়েই সলভ করব। তো 25 থেকে 50 এর জন্য 75 ভ্যালু পাচ্ছি আমরা, তাহলে আমরা এটা দিয়েই সলভ করতেছি। তাহলে ফার্স্টে আমরা ফ্রিকোয়েন্সি ডেনসিটি যদি বের করি, তাহলে ফ্রিকোয়েন্সি ডেনসিটি কত আসবে এটার জন্য? তাহলে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস উইডথ করি আমরা, তাহলে কত পাই? 75 ডিভাইডেড বাই 25, তাহলে আমাদের আসে হচ্ছে 3। তাহলে ফ্রিকোয়েন্সি ডেনসিটি আমরা পাচ্ছি হচ্ছে 3, 75 25 থেকে 50 এর জন্য। তাহলে 25 থেকে 50 এর জন্য যদি ফ্রিকোয়েন্সি ডেনসিটি 3 হয়, তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে 3 লিখে দিতে পারি। স্কেলিং করা না থাকলে আমাদের জন্য ভালো, স্কেলিং করা থাকলে যদি না মিলে তখন কিন্তু ঝামেলা। তাহলে আমরা এখানে যদি 3 বসাই, তাহলে আমরা কয়টা বক্স পরে 3 বসালাম? তাহলে 1 2 3 4 5 6 স্মল বক্স পরে আমরা 3 বসাচ্ছি। তার মানে প্রতি দুইটা বক্স করে করে আমরা 1 2 3 4 5 লিখতে পারবো। তাহলে মাঝখানে ভ্যালুগুলো হচ্ছে আমরা ধরে নিচ্ছি 0.5, সবগুলা লেখার দরকার নাই, জাস্ট বোঝার সুবিধার জন্য আমি লিখতেছি। আমাদের সবার সব ভ্যালু লেখার দরকার নাই, তাহলে আমি আপাতত লিখে রাখলাম। তাহলে প্রথমটা আমাদের বসানো শেষ, স্কেলিং করা আমাদের শেষ। এখন আমরা কি করব? আমরা একটা একটা করে যাই। তাহলে প্রথমটা ছিল 0 থেকে 25, তার ফ্রিকোয়েন্সি দেওয়া 25। তাহলে ফ্রিকোয়েন্সি ডেনসিটি পাবো 25 কে 25 দিয়ে ডিভাইড করলে 1 আসে। তাহলে ফ্রিকোয়েন্সি ডেনসিটি প্রথমটার জন্য 0 থেকে 25 এর জন্য 1 আসে। তাহলে 0 থেকে 25 হবে তাহলে 10 20 30 40, তাহলে এটা হচ্ছে 25। তাহলে এটার জন্য আমরা 1 দিলাম। সেকেন্ডলি 25 থেকে 50 করাই আছে, দেন হচ্ছে 50 থেকে 70, এটার ফ্রিকোয়েন্সি দেওয়া নাই।
এবং এটার কিন্তু আমাদের গ্রাফেও কিছু দেওয়া নেই, এটার ফ্রিকোয়েন্সিও মিসিং, গ্রাফও মিসিং। সো আমরা একটু পরে আসতেছি এটাতে। নেক্সট আমরা চলে যাচ্ছি 80 থেকে 100 এ, এটার ফ্রিকোয়েন্সি মিসিং। সো আমরা আগে এটার ভ্যালুটা বের করে আসি। তাহলে 80 থেকে 100, তাহলে এটা হচ্ছে আমাদের 80 থেকে 100। তাহলে এটার ফ্রিকোয়েন্সি আমরা ডেনসিটি কত দেখতে পাচ্ছি? আমরা যদি এটার ফ্রিকোয়েন্সি ডেনসিটি চেক করি তাহলে এই হচ্ছে আমাদের হাইট এখানে আসছে। তাহলে এটার জন্য আমরা কত লিখতে পারবো? 0.3, এটা 0.3 কারণ 5 স্মল বক্স মিলে হচ্ছে 0.5, তাহলে এক একটা স্মল বক্স হচ্ছে 0.1 করে, তাহলে এটাকে আমরা বলতে পারি 0.3 বলতে পারি। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বের করার জন্য যেটা করি, ফ্রিকোয়েন্সি ডেনসিটি ইনটু ক্লাস উইডথ। তাহলে ফ্রিকোয়েন্সি ডেনসিটি পেয়েছি 0.3 আর ক্লাস উইডথ হচ্ছে 80 থেকে 100, দ্যাট মিন্স 20 মাল্টিপ্লাই করলে আমাদের 6 আসে। তাহলে 80 থেকে 100 এর জন্য আমরা 6 পাচ্ছি ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এখানে 6 লিখে দিতে পারি। নেক্সট 70 থেকে 80 এর জন্য ফ্রিকোয়েন্সি দেওয়া 44। সো আমরা 44 কে 10 দিয়ে ডিভাইড করলে 4.4 আসে। তাহলে আমরা যাই 4.4 বসাই 70 থেকে 80 এর জন্য। তাহলে এটা ছিল আমাদের 80, তাহলে এই হচ্ছে আমাদের 70, তাহলে এটার জন্য দিব হচ্ছে 4.4। তাহলে 4.5 থেকে এক ঘর নিচে হবে, তাহলে আমাদের এই হচ্ছে 70 থেকে 80 4.4। তাহলে এটা ডান। লাস্ট যেটা বাকি আছে 50 থেকে আরেকবার 70। বুঝাবেন মানে 70 থেকে 80 কেমনে বের করবেন? 70 থেকে 80 এর আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 44, সেটাকে আমরা ডিভাইড হ্যাঁ। করলাম। 70 থেকে 80 এর ডিফারেন্স কত? ডিভাইডেড 10 হয়। 10 দিয়ে। আচ্ছা তাহলে আচ্ছা 4.4 আসে। হ্যাঁ তাহলে আমরা বুঝছি হাইটটা বুঝছি দিলাম হচ্ছে 4.4। ওকে, লাস্ট বাকি হচ্ছে 50 থেকে 70। 50 থেকে 70 এর ফ্রিকোয়েন্সি কিন্তু দেওয়া নাই, বাট টোটাল ফ্রিকোয়েন্সি দেওয়া 220। তাহলে আমরা সবগুলা অ্যাড করে দিয়ে 220 থেকে যদি আমি মাইনাস করে দেই তাহলে আমাদের এটার ফ্রিকোয়েন্সি চলে আসবে। তাহলে 25 প্লাস 75 হচ্ছে 100, 100 100 প্লাস 44 144 প্লাস 6 150 150। তাহলে মাইনাস 70 করে যদি তাহলে এটা 150 তাহলে 70 আসে। তাহলে আমরা বসালাম এখানে 70, আর 70 কে এখন আমরা ডিভাইড করব কত দিয়ে? 50 মাইনাস 20 70 করলে 20 আসে, তাহলে 3.5 আসে। তাহলে 50 থেকে 70 এর হাইট হচ্ছে 3.5। তাহলে এই হচ্ছে আমাদের 3.5। তাহলে আমাদের হিস্টোগ্রামও ফিল আপ করা শেষ, আমাদের সবই শেষ। আমাদের কি এখান থেকে আর কিছু বলছিল মিন বা কিছু? না, কিছু বলে নাই। সো আমাদের এটার কাজ ডান। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা সলভ করব, অবশ্যই সলভ করব। আমরা এই টাইপটা এখন সলভ করতেছি রিসেন্টলি আমরা এলসিএম এ, কারণ এই টাইপটাতে আমাদের অনেকেরই সমস্যা হয় এলসিএম করতে গিয়ে। সো আমরা 3 এর পার্ট 1 যেটা আমরা x plus 2 3x minus 6 into 2x minus 5, আমরা ফার্স্টে এলসিএম যদি করে দেই তাহলে দুইটাই আমরা লিখবো। তাহলে 3x কে আমরা মাল্টিপ্লাই করব 2x minus 5 দিয়ে, আর 6 কে আমরা মাল্টিপ্লাই করব x plus 2 দিয়ে। তাহলে নিচে x plus 2 2x minus 5 থাকছে, উপরে মাল্টিপ্লাই করলে 6x স্কয়ার minus 15x minus 6x minus 12। তাহলে নিচে যা ছিল তাই থাকতেছে, উপরে আমরা পাচ্ছি 6x স্কয়ার minus 21x minus 12। আমাকে বলছে গিভ ইউর আনসার ইন সিম্পলেস্ট ফর্ম। তাহলে আমরা দেখবো এখন উপরের পার্টটা মিডল টার্ম ব্রেক করা যায় কিনা। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি 3 কমন নেওয়া যায়, আমরা 3 টা আগে কমন নিয়ে নিচ্ছি। তাহলে 2x স্কয়ার minus 7x minus 4, নিচে যা ছিল তাই থাকতেছে। তাহলে এখন এটাকে মিডল টার্ম ব্রেক করলে আমরা কি লিখতে পারবো? 2 4 যা 8 হয়, তাহলে 7 into 1 8 লেখা যায়। তাহলে 2x স্কয়ার minus 8x plus x minus 4, নিচে যা আছে তাই। তাহলে 2x কমন নিলে x minus 4 থাকে, প্লাস 1 কমন নিলে x minus 4 থাকে, নিচে যা আছে তাই আছে।
তাহলে লাস্ট পর্যন্ত আমাদের থাকতেছে 3 ইন্টু এক্স মাইনাস 4 2x প্লাস 1 ডিভাইডেড বাই নিচে ছিল হচ্ছে x প্লাস 2 আর 2x মাইনাস 5। তাহলে এটাই হচ্ছে আমাদের সিম্পলেস্ট ফর্ম। তাহলে নেক্সট বলা হচ্ছে এখন সলভ করতে বলতেছে তারা সেম জিনিস জাস্ট এখন ইকুয়ালস টু 0 দিয়ে আমাকে সলভ করতে বলতেছে। তাহলে আমরা যদি এখন সলভ করি তাহলে আমরা ইকুয়ালস টু 0 ধরলাম, তাহলে নিচের পার্টটা পুরাটাই ক্রস মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি থাকতেছে 3 ইন্টু এক্স মাইনাস 4 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। সো একবার আমরা ধরবো x minus 4 equals to 0 আর একবার ধরবো 2x plus 1 equals to 0, therefore x equals to 4, x equals to minus half। তাহলে আমাদের এখান থেকে x এর দুইটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। সো আমাদের মেইনলি এখানে সমস্যা হয় এলসিএম করতে, অনেকেরই প্রবলেম হয়। সো আমরা আস্তে আস্তে এই টপিকটা করতে 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 আমাদের যত এক্সপেরিয়েন্স হবে তত আমরা এই টপিক আর ভুল করব না। আমরা কেউ কি কপি করছি? Yes. আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। আবরার, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমাদের সব অ্যালজেব্রা কোশ্চেন আসে। ওকে, নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে ফাংশনের কোশ্চেন। এটাকে বলা হয় ম্যাপিং এর প্রবলেম। তাহলে শুরুতে দেওয়া আছে হচ্ছে আমাকে একটা fx এর ফাংশন দেওয়া আছে fx ইকুয়ালস টু ax প্লাস b, যেখানে এখানে কিছু x এর ভ্যালু দেওয়া এবং fx এর ভ্যালু এখানে দেওয়া। তার মানে আমরা যদি x এর ভ্যালু -1 বসাই, তো প্রথমে আমরা ফাংশনটা ক্রিয়েট করে নিই fx ইকুয়ালস টু ax প্লাস b। তাহলে তারা বলতেছে আমরা যদি x এর মধ্যে -1 বসাই তাহলে কি লেখা যাবে a ইনটু -1 প্লাস b, দেয়ারফর -a প্লাস b লেখা যাবে। তাহলে আমরা fx এর ভ্যালু কত লিখতে পারবো? 1 লিখতে পারবো। তাহলে -a প্লাস b ইকুয়ালস টু আমরা 1 লিখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। আবার তারা বলতেছে আমরা যদি fx এর x এর মধ্যে 4 বসাই তাহলে রেজাল্ট 16 লেখা যাবে। তাহলে আবারও fx কে টাক দিলাম, তাহলে f4 বসালাম, তাহলে a ইনটু 4 প্লাস b, দেয়ারফর 4a প্লাস b ইকুয়ালস টু তারা বলতেছে 16 লেখা যাবে। এটাকে আমরা ইকুয়েশন 2 দিলাম। এখন জাস্ট আমরা সিমালটেনিয়াস ইকুয়েশন সলভ করব। তাহলে ইকুয়েশন b ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 1 প্লাস 3, দ্যাট মিন্স 4। তাহলে আমাকে ফার্স্টে a এবং b এর ভ্যালু বের করতে বলছে, আমরা বের করে ফেললাম। নেক্সট বলতেছে f ইনভার্স x বের করো। তাহলে fx ফাংশনে এখন আমরা a এবং b এর ভ্যালু বসাই। তাহলে fx ফাংশন ইকুয়ালস টু এখন দাঁড়াচ্ছে 3x প্লাস 4। তাহলে আমরা যখন ইনভার্স ফাংশন বের করি শুরুতে আমরা y ধরে নেই, দেন আমরা x কে সাবজেক্ট করার চেষ্টা করি। তাহলে 3x ইকুয়ালস টু y মাইনাস 4, x ইকুয়ালস টু y মাইনাস 4 ডিভাইডেড বাই 3। এবং একদম x কে যখন সাবজেক্ট অবস্থায় নিয়ে আসি আমরা লাস্ট লাইনে গিয়ে আমরা f ইনভার্স x লিখি এবং ডান পাশে যত জায়গায় y থাকবে সবগুলোকে আমরা x করে দিচ্ছি। স্যার একটু উপরে যাবেন? অবশ্যই। আমাদের পার্ট এ যাদের হয় নাই পার্ট এ থেকে শুরু করো। ফার্স্টে আমরা দুইটা ইকুয়েশন ক্রিয়েট করলাম, সলভ করলাম, এ এবং বি এর ভ্যালু আসছে, দেন আমরা ইনভার্স ফাংশন বের করতেছি।
স্যার অফ করছি। ওকে, তাহলে ইনভার্স ফাংশনও আমাদের ডান। লাস্ট ডিতে বলা হচ্ছে যে fx ইকুয়ালস টু যদি f ইনভার্স x ধরি তাহলে x এর ভ্যালু কত আসবে। তাহলে fx এবং f ইনভার্স x কে আমরা ইকুয়াল করে দিচ্ছি। তাহলে পার্ট ডি তে বলা হচ্ছে fx ইকুয়ালস টু f ইনভার্স x। তাহলে fx এর ভ্যালু ছিল হচ্ছে 3x প্লাস 4 আর f ইনভার্স x আসছে হচ্ছে x মাইনাস 4/3। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে পাচ্ছি 9x প্লাস 12 ইকুয়ালস টু x মাইনাস 4। তাহলে x মাইনাস করলে 8x ইকুয়ালস টু আমাদের থাকে মাইনাস 16, therefore x ইকুয়ালস টু মাইনাস 2 পাচ্ছি। তাহলে x এর ভ্যালু মাইনাস 2 পাওয়া যাচ্ছে আমরা যদি fx এবং f ইনভার্স x কে ইকুয়াল করে দিই। ওকে, হোপফুলি আমাদের এটা ডান। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট হচ্ছে আবরার, তুমি একটু আগে যে কোশ্চেনটা নিয়ে কাজ করতেছিলে অলমোস্ট কিন্তু এই ধরনেরই কোশ্চেন। সো এটাতে আমরা যাওয়ার আগে আমরা আরেকবার যেটা করতে চাচ্ছি, আমরা পজিশনগুলো ঠিকভাবে আমরা মনে আছে কিনা আমাদের সেটা আমরা একটু চেক করতে চাচ্ছি। এখানে তিনটা সেট নিয়ে আমরা এখানে কাজ করতেছি। তো এই তিনটা সেটের প্রথমে আমরা যে ইনফরমেশনটা নিব সেটা হচ্ছে একদম মাঝখানের ভ্যালুটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে এল ইন্টারসেকশন আর ইন্টারসেকশন ডাব্লিউ। তিনটারই কমন পার্ট হচ্ছে এটা। দেন আমরা এই পজিশনটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে এল ইন্টারসেকশন আর ইন্টারসেকশন ডাব্লিউ প্রাইম। শুধু এল ইন্টারসেকশন আর বলতে এই পুরাটা বোঝায়, বাট যখন স্পেসিফিকলি জাস্ট উপরের পার্টটা আমরা বুঝাবো তখন আমরা সাথে একটা আর প্রাইম আমাদেরকে অবশ্যই লিখতে হবে, ডাব্লিউ প্রাইম। একইভাবে যদি আমাকে এটার কথা বলা হয় তাহলে আমরা লিখবো এল ইন্টারসেকশন ডাব্লিউ ইন্টারসেকশন আর প্রাইম। আর এটাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমরা লিখতেছি হচ্ছে আর ইন্টারসেকশন ডাব্লিউ ইন্টারসেকশন এল প্রাইম। আমরা যাকেই বাদ দিতে চাচ্ছি তার সাথে আমরা সবসময় প্রাইমটা ইউজ করে থাকি। দেন আমাকে যখন এই পজিশনগুলোর কে মিন করতে হয় সেট দিয়ে, তখন আমরা কি লিখি, এটা হচ্ছে ডাব্লিউ এর একটা পজিশন, তাহলে ডাব্লিউ, বাট সেখান থেকে আমরা এল এবং আর কে বাদ দিয়ে দিচ্ছি। যখন আমরা এটাকে বোঝাই এল ইন্টারসেকশন ডাব্লিউ প্রাইম ইন্টারসেকশন আর প্রাইম, যখন আমরা এটাকে বোঝাই আর ইন্টারসেকশন ডাব্লিউ প্রাইম ইন্টারসেকশন এল প্রাইম। আর যখন আমরা বাইরের পার্টটাকে বোঝাই তখন আমরা তিনটার সাথেই প্রাইম দিব, তাহলে এল প্রাইম ইন্টারসেকশন ডাব্লিউ প্রাইম ইন্টারসেকশন আর প্রাইম। তাহলে তিনটার সাথেই আমরা প্রাইমটা ইউজ করতেছি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি পজিশনকে আমরা ডিনোট করলাম যে কিভাবে ডিনোট করতে হবে। সো আমরা যদি এখন আমাদের কোশ্চেনের দিকে তাকাই, যে টোটাল আমরা একটা সার্ভেতে 100 পিপল নিয়ে কাজ করতেছি। এখান থেকে তিনটা সেট পাওয়া যাচ্ছে, মিউজিক, লিসেনিং, রিডিং, ওয়াকিং। সো ফার্স্ট যে ইনফরমেশনটা দেওয়া এল ইন্টারসেকশন আর ইন্টারসেকশন ডাব্লিউ, তার মানে একদম কমন যে পার্টটা সেটা, তাহলে সেটার ভ্যালু কত তারা বলতেছে 7। তাহলে এই পার্টটার ভ্যালু আমরা লিখবো হচ্ছে 7 দিলাম। নেক্সট বলা হচ্ছে ডাব্লিউ ইন্টারসেকশন আর ইন্টারসেকশন এল প্রাইম, তাহলে ডাব্লিউ এবং এল এর যে কমন পার্ট সেটা হচ্ছে এই পার্টটা, তাহলে এখানে কত ভ্যালু বোঝাচ্ছে 25 বোঝাচ্ছে। সো মেহজাবিন, আমাদেরকে আমরা কি এখানে 25 বসাবো? আমরা কি এখানে 25 বসাবো?
ডাব্লিউ ইন্টারসেকশন আর ইন্টারসেকশন এল প্রাইমের জন্য 25 দেওয়া ছিল, আমরা কি এখানে 25 বসাবো কিনা? না স্যার। ওকে, তাহলে আমাদের কোথায় বসানো উচিত? আমাদের বসানো উচিত হচ্ছে এই পজিশনে। সো আমরা জাস্ট পজিশনগুলো ঠিকমতো জানি কিনা এটাই আসলে এখানে ম্যাটার করতেছে। তাহলে আমরা এখানে 25 বসাচ্ছি। আমরা কি 7 থেকে মাইনাস করব? না স্যার। কেন মাইনাস করতেছি না? বিকজ এল প্রাইম আছে এখানে। এল প্রাইমটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাকে মাইনাস করে বসাতে হইতো। নেক্সট যদি আমরা তাকাই ডাব্লিউ ইন্টারসেকশন এল, তার সাথে আর প্রাইম আছে, তার মানে এই ভ্যালুটা হচ্ছে এখানকার ভ্যালু। নেক্সট হচ্ছে আমাকে বলতেছে যে আর ইন্টারসেকশন এল প্রাইম ইন্টারসেকশন ডাব্লিউ প্রাইম, দ্যাট মিন্স অনলি আর এর ভ্যালু সেটা কত? 4। তার মানে আমরা এখানে 4 বসাতে পারি। নেক্সট যে ইনফরমেশনটা দেওয়া 9 দিয়ে, সেটা কি লেখা? যে এল ইন্টারসেকশন আর ইউনিয়ন ডাব্লিউ হোল প্রাইম, তার মানে এল এর থেকে আর এবং ডাব্লিউ দুইটাকেই বাদ দাও। তাহলে এল এর থেকে যদি আমরা দুইটাকেই বাদ দিই তাহলে দ্যাট মিন্স এই পজিশনটাকে মিন করতেছে, এখানে আমরা 9 বসাবো। এবং একদম লাস্টে আমাকে বলা হচ্ছে আর ইন্টারসেকশন এল ইন্টারসেকশন ডাব্লিউ প্রাইম, তার মানে এটা এক্স দেওয়াই আছে, বসানোই আছে। আর ডাব্লিউ ইন্টারসেকশন আর ইউনিয়ন এল হোল প্রাইম, এখানেও এক্স বসানোই আছে। সো এই পজিশন গুলা বুঝতে পারি নাই এরকম কেউ আছে কিনা? থাকলে বলো, আমরা এক্সপ্লেন করি জিনিসগুলা। আমরা পজিশন গুলা আমরা বুঝতে পারিনি, অনেকদিন হয়ে গেছে, সেট করা হয় না, হয়তোবা ভুলে গিয়েও থাকতে পারি। সো আমরা যদি বুঝে থাকি ভালো, তাহলে আমরা এখন নেক্সট পার্টে চলে যাব। সো আমাকে এখন ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলা হচ্ছে যে এক্সপ্লেইন হোয়াট দ্য নাম্বার 15 ইন দ্য ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্ট। এই যে 15 একদম বাইরে, এটা দিয়ে আমরা কি বুঝতেছি? এটা দিয়ে আমরা বুঝতেছি সে হচ্ছে ডাব্লিউ প্রাইম ইন্টারসেকশন এল প্রাইম ইন্টারসেকশন আর প্রাইম। বাট যখন আমাকে এক্সপ্লেইন করতে বলবে, আমরা ওয়ার্ডে লিখবো জিনিসটাকে, তাহলে কি বুঝবো? যে এই যে মানুষটা সে কি করে না, সে, আমরা এখানে কি করতেছিলাম? ইন এ সার্ভে 100 পিপল ওয়্যার আস্কড টু সে হুইচ অফ দ্য 3 অ্যাক্টিভিটিস দে এনজয়েড ডুইং। তাহলে এই 15 পিপল কি কিছুই পছন্দ করে না, তাদের মিউজিকও পছন্দ না। দিস 15 পিপল ডোন্ট লাইক মিউজিক অর রিডিং অর ওয়াকিং, কোনটাই তাদের পছন্দ না, আমরা এটাই বলবো। সো নেক্সট আমাকে বলা হচ্ছে কমপ্লিট দ্য ভেন ডায়াগ্রাম। আমরা কমপ্লিট অলরেডি করে ফেলছি। এখন আমাকে বলা হচ্ছে এক্স এর ভ্যালু বের করো। তাহলে আমরা সবগুলা ভ্যালু অ্যাড করে দিয়ে আমরা কত লিখবো? 100 লিখবো। তাহলে আমরা বের করি, দেখি এক্স এর ভ্যালু কত আসে। আমরা সবগুলো অ্যাড করে দিয়ে ইকুয়ালস টু 100 লিখি, এক্স এর ভ্যালু কত আসে দেখো। কত পাচ্ছি আমরা এক্স এর ভ্যালু? সরি 10 আসে। 10 আসে কিনা? আর কারো কি 10 আসছে? শ্রেয়া কত আসছে? স্যার আমারও 10 আসছে। ওকে। আবরার কত আসছে? আবরা এখন কপি করবে। না স্যার 10ই আসছে। না স্যার ওকে, তাহলে আমাদের ভ্যালু 10ই আসে। আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম 10ই আসছে। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ পিপল ইন দ্য সার্ভে হু এনজয় রিডিং। তাহলে রিডিং কতজন পছন্দ করে?
তাহলে আমরা দেখবো যে আর এর সার্কেলের মধ্যে টোটাল ভ্যালু কত আসে। তাহলে আমরা এক্স প্লাস 4 প্লাস 7 প্লাস 25 এড করে দিব, আর এক্স এর ভ্যালু আমরা এখন জানি 10। তাহলে আমাদের কত আসে 32 36 46 আসে। তাহলে টোটাল 46 পিপল হচ্ছে রিডিং পছন্দ করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এনজয় অনলি ওয়ান অফ দ্য 3 অ্যাক্টিভিটিস। আমরা এক্স্যাক্টলি 1 অ্যাক্টিভিটিস বা এক্স্যাক্টলি 2 অ্যাক্টিভিটিস নিয়ে কিন্তু আমরা এর আগে কাজ করেছিলাম, এবং আমরা জানি যে কোন কোন পজিশনকে এই নামগুলো দেওয়া হয়। যখন অনলি 1 অ্যাক্টিভিটিস বলা হয়, আমরা জানি অনলি 1 অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে এই পজিশন এবং এই পজিশন। এই তিনটা পজিশনকে আমরা অনলি 1 বা এক্স্যাক্টলি 1 বলে থাকি। সো এই তিনটা পার্টের ভ্যালু আমরা অ্যাড করে দিব। তাহলে 9 প্লাস 4 প্লাস x এর ভ্যালু হচ্ছে 10, তাহলে আসে হচ্ছে 23। পার্ট 3 তে বলা হচ্ছে এনজয় রিডিং এন্ড ওয়াকিং। তাহলে রিডিং এন্ড ওয়াকিং বাট নট লিসেনিং মিউজিক, তাহলে আর ইন্টারসেকশন ডাব্লিউ ইন্টারসেকশন এল প্রাইম, সেই পার্টটা তাহলে কোনটা? আর ইন্টারসেকশন ডাব্লিউ ইন্টারসেকশন এল প্রাইম। তাহলে 25 হচ্ছে এখানকার। 25 তাহলে আমরা আনসারটা দিব 25। ওকে, তাহলে আমরা যদি এখানে যে টাইপটার ম্যাথ ছিল সেটা হচ্ছে আমরা একটা ভেন ডায়াগ্রাম যদি তিনটা সেট দিয়ে হয়, সেখানকার কোন পজিশনের নাম আমরা কিভাবে লিখি সেট দিয়ে, আমাদের যদি এই নলেজটা না থাকে তাহলে কিন্তু আমরা এই কোয়েশ্চেনটা আনসার করতে পারবো না। এটা টোটালি ডিপেন্ড করছে যে আমরা সেটের পজিশনগুলোর নাম আমরা ঠিকভাবে জানি কিনা, কোন পজিশনকে আমরা কি বলি, কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি, এই ইনফরমেশনটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। সো কোয়েশ্চেন নাম্বার 6 এ চলে যাচ্ছি আমরা। 6টা সলভ করি আমরা সবাই। তাহলে আমাদের এডি এক্স 4 5 সবই দেওয়া আছে, আর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটাও বলা আছে। তাহলে ফার্স্টে যখন আমাকে এডি এর ভ্যালু বের করতে বলছে, দ্যাট মিন্স এক্স এর ভ্যালু বের করতে বলছে। যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। স্যার 3 আসে স্যার পিথাগোরাস। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা এক্স এর ভ্যালু বা এডি এর ভ্যালু আমরা 3 পাচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে 3 বসাই দিচ্ছি। তাহলে এই হচ্ছে 3। তাহলে এক্স এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এখানে যেহেতু 2x লেখা ছিল এটা আমরা 6 লিখতে পারি। তাহলে ইবি এর ভ্যালু হচ্ছে 6। তাহলে পুরো লেন্থটা কত পাচ্ছি? 4 + 6 10। আচ্ছা, তাহলে এখন আমাকে বলা হচ্ছে কি, given that the area of triangle ABC is 10 times the area of AED. তাহলে আমরা একটা রিলেশন দেখলাম। তাহলে আমাকে বলতেছে ডিসি এর ভ্যালু বের করো। তাহলে ডিসি এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? আমরা এরিয়ার ফর্মুলা দিয়েই বের করতে পারি। তাহলে আমরা লিখবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC equals to 10 times the area of triangle AED. তাহলে আমরা জানি যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা, সো আমরা হাফ ইনটু বেস ইনটু হাইট করতে পারবো। তাহলে এবিসি এর সময় আমরা কি লিখবো? এবিসি সময় আমরা লিখতে পারবো বেস কত ধরতেছি আমরা এটাকে বেস ধরতেছি আর এটাকে আমরা হাইট ধরতেছি। তাহলে বেস বলতে আমরা বুঝতেছি এসির ভ্যালু, আর হাইট বলতে আমরা বুঝতেছি 10। আমরা উল্টাও ধরতে পারি, কারণ বেস আর হাইট এখানে ম্যাটার করতেছে না। আর 10 ইনটু আমরা যদি এইডি ট্রায়াঙ্গেলের দিকে তাকাই, তাহলে এখানে বেস হচ্ছে 3, এখানে হাইট হচ্ছে 4। তাহলে আমরা এসি সমান আবার লিখতে পারবো কি 3 + y লিখতে পারবো। আমরা এসি সমান আবার লিখতে পারবো 3 + y। আমরা যদি 2 দিয়ে কেটে দেই, ও সামনে একটা হাফ দিতে হবে, ভুলে গেছি আমি। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে এখানে 5 আসে, আর এসি জায়গায় আমরা লিখতেছি হচ্ছে 3 + y * 5,
আর এই পাশে হাফ আর 10 কাটলে 5 আসে, 5 5 চলে যাচ্ছে, তাহলে এই পাশে 3 4 যা 12 আসে। তাহলে এখান থেকে আমরা 3 প্লাস y ইকুয়ালস টু আমরা পাচ্ছি কত পাই 12/5। তাহলে y ইকুয়ালস টু 12/5 মাইনাস 3 কত আসে আমাদের রেজাল্ট? -3/5 নেগেটিভ আসে নাকি? -3/5, তাহলে তো ভুল হয়েছে কিছু একটা। তাহলে কিছু একটা ভুল করতেছি আমরা, নেগেটিভ তো কখনোই আসবে না y এর ভ্যালু। তাহলে আমরা কিছু একটা ধরতে ভুল করতেছি। আমরা একটু পড়ে নিই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এট এ। স্যার 3y জি। প্লাস 5y হবে না? কোনটা? কোনটা তো ডিভাইড করে দিচ্ছে। আচ্ছা, ও আমরা তো 5 না, না, তো নাই, আমরা তো 5 5 কেটে দিছিলাম। এটাই। ওকে, 5 তো থাকবে না এখানে, তাহলে এখানে কোনো 5 নাই, জাস্ট 12 থাকতেছে। তাহলে y ইকুয়ালস টু 4 আসবেন স্যার। 12 মাইনাস 3। 12 মাইনাস 3 করলে আমাদের তো 9 আসবে। ও হ্যাঁ হ্যাঁ। 12 মাইনাস 3 করলে 9 আসতেছে, y এর ভ্যালু হচ্ছে 9। তাহলে আমরা y এর জায়গায় এখন 9 বসাই দিলাম। তাহলে আমরা dc এর ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে 9। তাহলে dc ইকুয়ালস টু আমাদের 9 চলে আসছে। লাস্টলি এখন বলতেছে এরিয়া অফ EBCD বের করো। তার মানে এই পার্টটার এরিয়া চাচ্ছে। তাহলে আমরা যদি লার্জ ট্রায়াঙ্গেল থেকে স্মল ট্রায়াঙ্গেলের এরিয়া মাইনাস করে দেই তাহলে আমাদের হয়ে যাচ্ছে, তাহলে লার্জ ট্রায়াঙ্গেলের এরিয়া মাইনাস স্মল ট্রায়াঙ্গেলের এরিয়া। তাহলে লার্জ ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি কত? তাহলে লার্জ ট্রায়াঙ্গেলের জন্য আমরা লিখবো হাফ ইনটু বেস হচ্ছে 12, 9 প্লাস 3, আর হাইট হচ্ছে 10। তার থেকে আমরা মাইনাস করতেছি হাফ ইনটু 3 ইনটু 4। তাহলে কত আসে আমাদের? 54 আসার কথা, মেবি মনে হয় 54ই আসবে। তাহলে আমাদের EBCD ট্রায়াঙ্গেলের, ট্রায়াঙ্গেল না এটা কোয়াড্রিলেটারাল, আমরা লার্জ ট্রায়াঙ্গেল থেকে স্মল ট্রায়াঙ্গেলটা মাইনাস করলাম, 54 কি আসে? রিম্পা আমরা কি বুঝতেছি আমরা কি করতেছি? হ্যাঁ স্যার। ওকে, কত আসে আমাদের ভ্যালুটা? স্যার একবার বলবেন? কোনটা আপনার? এটা স্যার নাম্বার 6 বুঝি নাই আপনার কোন পার্টটা? সি স্যার। হ্যাঁ, সিটা আমরা যেভাবে বের করতেছি, আমরা লার্জ ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে স্মল ট্রায়াঙ্গেলের এরিয়াটা মাইনাস করে দিচ্ছি। লার্জ ট্রায়াঙ্গেল এরিয়াটা আমরা কিভাবে ক্যালকুলেট করতেছি? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আমরা এটাকে বেস ধরতেছি। তাহলে 9 প্লাস 3 অ্যাড করলে 12 আসে বেসটা, আর হাইট কত আসে? 10 আসে। এই জন্য আমরা হাফ ইন্টু 10 ইন্টু 12 লিখলাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে লার্জ ট্রায়াঙ্গেল থেকে এখন আমরা স্মল ট্রায়াঙ্গেলটা মাইনাস করে দিতেছি। তাহলে এই জন্য আমরা লিখলাম হাফ ইন্টু বেস হচ্ছে 3 আর হাইট হচ্ছে 4, হাফ ইন্টু 3 ইন্টু 4। এটা হচ্ছে স্মল ট্রায়াঙ্গেলের এরিয়া। মাইনাস করলে আমাদের আনসার কত আসে? কারো আসছে? তাহলে লার্জ ট্রায়াঙ্গেল এরিয়া ক্যালকুলেট করলে আমাদের আসতেছে 60, আর স্মল ট্রায়াঙ্গেল এরিয়া আমরা যদি ক্যালকুলেট করি আসে হচ্ছে 6, মাইনাস করলে 54 আসে। হ্যাঁ স্যার। EBCD এর এরিয়া আমরা 54 পাচ্ছি। তো আজকে আমরা 6 পর্যন্তই করব, নেক্সট দিন আমরা তারপরের থেকে স্টার্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, না হলে আজকের মতো খুদা হাফেজ। স্যার বাই বাই স্যার। আল্লাহ হাফেজ। Allah Officer. Yes, sir.